আমার সময়গুলো খুব আরামায়েশ করে এবার যাচ্ছে। হসপিটালের কাজ না থাকলে আমি আর নিচে নামছি না। তো আজকেও যথারীতি আনিস নাস্তা করে এসেছে আর আমার জন্য খাবার নিয়ে এসেছে। তবে আজকের নাস্তার মধ্যে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। সে চা কফি নিয়ে এসেছে, কোনটা আমি এখনও শিওর না। মিষ্টি এনেছে। এখানে আমি যেবার প্রথম এসেছিলাম মিষ্টি নিয়েছিলাম, তো ওদের মিষ্টি একদম ভালো হয় না, ভিতরে গোটা একটা শক্ত থাকে। তো তারপর থেকে আর কখনো মিষ্টি নেই নেই। আর ডিম পোস্ত আমি কখনো নিজের করাটা ছাড়া অন্যেরটা খুবই কম খাই, সেটাও এনেছে। কি বুঝে করেছে জানি না। তো যাই হোক, নাস্তা করে নিয়েছি। সে খুব ভালোবেসে চা এনে দিয়েছে আর আমিও খুব আয়েশ করে খেতে গিয়ে দেখি একদম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো হোটেলে যেহেতু আমরা ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ, তো এক আপুর কাছে যেয়ে বললাম, আপু চুলাটা একটু দেবে 1 মিনিটের জন্য, জাস্ট চাটা গরম করব। তো এখানে এত দূরে এসে আসলে আমরা কারোর জন্য যদি অল্প একটু কিছু না করতে পারি ভীষণ ভালো লাগে। আর এখানে গোসল করাটা তো ভীষণ প্যারা। সেই 3-4 ঘন্টা আগে বালতিতে পানি তুলে রাখতে হয়, তারপরে এসির বাতাসে ফ্যানের বাতাসে পানিটা ঠান্ডা হতে হতে দেখা যায় 2:30-3টা বেজে যায়। তারপর হচ্ছে আমার গোসল করতে হয়। এত হিট যে কি বলবো, মানে বাইরে একটু উঁকি দিতেও যেন ভয় লাগছিল। বারান্দায় কাপড় মেলে জাস্ট একটু উঁকি দিয়ে ঘরে চলে গিয়েছি। এর মধ্যে যে দুপুরের খাবার চলে এসেছে, আবার বললাম না ভীষণ আরামায়েশে আছি আমি। তো ওরা এত কিছু সাজিয়ে গুজিয়ে দেয় আসলে এত কিছুর দরকার নাই। ফেসবুকে কিছু ভিডিও চোখের সামনে আসে না, যে অনেক খায়, অনেক করে প্লেট সাজিয়ে নিয়ে বসে। আমার ওই রাত দুপুরের খাবার আনবার পর ঠিক এরকমটাই মনে হয় নিজের কাছে। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। বিকেলবেলা সন্ধ্যাবেলা আমি সেম কাজ আবার করেছে। সে চাটাও খেতে গিয়ে দেখি একদম ঠান্ডা হয়ে গিয়েছে। একটা মানুষ হয়তো না করবে না, তাই বলে কি তার কাছে বারবার কিছু বলা যায়? তো আমি যেহেতু এবার রান্না শুরু করি নাই আর আমি চুলাও নেই। তো যাই হোক, সে যেই বুঝতে পেরেছে ঠান্ডা হয়েছে, আবার দৌড় দিয়ে নিচে গিয়েছে এবং আবার আরও বেশি করে চা এনেছে। কারণ দোকানের ছেলেটা নাকি বলেছে চা একটু বেশি করে নাও, তাহলে রুমে যেতে যেতে গরম থাকবে অনেক চা। তো যাই হোক, রাতের বেলা আনিস বলছিল যে চলো এখন যাই নিচে, হয়তো সেই টাইপের গরম নাই, রাতের খাবারটা যেই খেয়ে এসো তাহলে তোমার ভালো লাগবে, একটু হাঁটাও হবে। তো যাই হোক, রাতে নিচে নামবার পর দেখি যে না, হয়তো রৌদ্র নাই কিন্তু রাস্তার এত গরম, তখনও মনে হচ্ছে গায়ে গরম লাগছিল। তো যাই হোক, এই যে আমি তো এখানে সবজি ভাতটাই খাই, অন্য কোনো মাছ মাংস খাই না। আর আনিস যেটা করে, ওর জন্য একটা করে ডিম আমি নিতে বলি, কিন্তু ও ডিমের হচ্ছে সাদা অংশটুকুই খায়, কুসুমটা তো খায় না। তো সেটা আমাকে দিয়ে বাকিটুকুও খেয়ে নেয়। আর এই দোকানেই যেহেতু আমি আসলে খাই, এখানকার সবাই আমার ভীষণ পরিচিত হয়ে গিয়েছে। ওরা আমাকে এটাও অফার করে, দিদি তুমি এসো না, তুমি রুম থেকে ফোন দিও, আমরা তোমার খাবার পাঠিয়ে দেবো। তো সেটা আসলে আর করি না। আসবার পর যে ওরা এত ভালো করে কথা বলে, সেটাই খুব ভালো লাগে। প্রত্যেকটা ছেলে আমার মানে এত খোঁজ নেয়, কী লাগবে কী দিব। তো যাই হোক, আজ এই পর্যন্তই।